আল্লাহ নবী নিজে হদ দামের তৈরি, আল্লাহ হদ আর হাবিব মাটির তৈরি। এখন আর মনে করি না মাটির তৈরি হলে এখানে দাম কমে যাবে, নূরের তৈরি হলে দাম বাড়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে নূরের তৈরি হলে দাম কমে বুঝে, মেরির তৈরি হলে দাম বাড়ি বুঝে। আল্লাহ হয়ে মেরির তৈরি, আয় হলাম নূরের তৈরি। সমস্ত আলেমরা একমত, এহানাতুর রসুল কুফুরুন, নবীকে কটাক্ষ করা, রসুল্লাহর আজমত, রসুল পাকের শানকে খাটো করা, এটা যদি কেউ করে এটা হচ্ছে একটা কুফুরি, স্পষ্ট সরাহাতান কুফুরি। আপনারা কিছুক্ষণ আগে একটি বক্তব্য শুনেছেন, নবী নাকি মাটির তৈরি, নাউজুবিল্লাহ, এবং আল্লাহ নাকি বলেছেন আমাদের নবী মাটির তৈরি। এ কথার সত্যতা আসলে কি কোরআন সুন্নাহর মধ্যে আছে? দেখুন মানুষকে কিরকম রসুল্লাহর ব্যাপারে দুকাবাজি করতে চায়। উনি একটি কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছেন, সূরা কাহাফ 110 নম্বর আয়াতে কারিমা। ওখানে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদের মতো দেখতে, তোমাদের মতো, ইউহা ইলাইয়া, কিন্তু আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। একজন সুস্থ মস্তিষ্ক আলেম হতে হবে না, উনি যদি একজন সুস্থ সবল মানুষ হয়, উনি বুঝবে যে কোরআন শরীফের আয়াতের মধ্যে বলা হয়েছে যে রসুল আমাদের মতো, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। উনি বুঝে নেবেন যে রসুল্লাহ আমাদের মতো না, কারণ রসুল্লাহ আর উম্মত দুইজনের ক্যাটাগরি কিন্তু এক না, দুইজনের মাপকাঠি কিন্তু এক ন। আল্লাহ তাআলা এটা বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কাফেরদেরকে বলে দেন যে এটা কাফেরদেরকে বলা হয়েছিল। কাফেররা মনে করত যে নবী যিনি হবেন উনি অন্য জগতের অন্য মনস্ক একজন ব্যক্তি হবেন, আমাদের মতো বাজারে যাবেন, হাটে যাবেন, এরকম কাফেরদের মন মানসিকতা ছিল না। এই কাফেরদের কথাকে রদ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন যে আমি তোমাদের মতো দেখতে, তবে আমার কাছে ওহী আসে। এ কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন যে আল্লাহর পক্ষ থেকে ওহী আসেন। দেখুন কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে নূর এসেছেন। এই নূরের ব্যাখ্যা তফসিরের মধ্যে, অসংখ্য তফসিরের মধ্যে মুফাসসিরিন ইকরাম তফসির করছেন। বিশেষ করে সৈয়দুল মুফাসসিরিন, ইমামুল মুফাসসিরিন, যিনাকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলা হয়, উনি তফসির করছেন তফসিরে ইবনে আব্বাসের মধ্যে যে কদ জাআকুম মিনাল্লাহি নূর মানি হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, রসুলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, এটা নূর বলা হয়েছে। মা আমেনা যখন, রসুল পাক যখন দুনিয়ার জমিনে যখন তশরিফ এনেছেন, মা আমেনা বলেছেন আমার সেকম মোবারক থেকে একটা নূরের প্রজ্বলিত নূর দুনিয়ার জমিনে প্রকাশ হয়েছেন। দেখুন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূর, এটা অসংখ্য দলিল আছেন, অসংখ্য। আমি একটি কিতাবের হাওলা দিতে চাই। নন্দিত মুফাসসির আল্লামা ইসমাইল হক্কি, তার বিখ্যাত একটা তফসিরের কিতাব তফসিরে রুহুল বয়ান, ৫ম নম্বর খণ্ড ৩১১ এবং ১২ নম্বর পৃষ্ঠার মধ্যে উনি আমাদের নবীর বৈশিষ্ট্য, আমাদের নবীর সুরত নিয়ে উনি আলোচনা করেছেন। উনি বলছেন আমাদের নবীর সুরত হচ্ছে ৩টা আকৃতি। কীরকম? আপনারা প্রশ্ন করতে পারেন যে যে আমাদের নবীর আকৃতি মানে আবার কত রকম হতে পারে নাকি? হ্যাঁ, হতে পারে। উনি বলছেন আমাদের নবীর সুরত ৩টা। একটা হচ্ছে সুরতে বশরি, একটা হচ্ছে সুরতে মালকি, একটা হচ্ছে সুরতে হক্কি। সুরতে বশরি কোনটা? যখন আমাদের নবী যখন আমাদের সাথে যখন দুনিয়াদারি করেছেন সাহাবা একরামদের সাথে, তখন আমাদের মতো, রসুল্লাহ তখন দেখতে আমাদের মতো, হাঁটতেন, বাজারে যেতেন, বিবাহ শাদী করতেন, এগুলোর সমস্ত কিছু উম্মতকে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন করতেন, এটাকে বলা হয় সুরতে বশরি, মানুষের মতো সুরত। এটার কথা কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যে কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদের মতো দেখতে, তবে ইউহা ইলাইয়া, আমার কাছে কিন্তু ওহী আসে, ওহী কিন্তু কোনো মানুষের কাছে আসে না। সুতরাং এটা হচ্ছে সুরতে বশরি। ২ নম্বর কি? ২ নম্বর হচ্ছে সুরতে মালাকি। আপনারা জানেন আমাদের নবী লামকানে নিয়ে গিয়েছেন আমাদের নবীকে আল্লাহ তাআলা।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিদার দেওয়ার জন্য। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা ইকরামকে বলেছেন, আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা, আনাস ইবনে মালিক হাদিসের রওয়ায়াত করছেন, এটা সহিহ বুখারী শরীফের 1961 নম্বর হাদিসে পাক, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে রসুল পাক বলেছেন, লা তুয়াসিলু, তোমাদের মধ্যে আমার মতো কে আছো, আমার ক্যাটাগরির মতো কে আছো? কলু, সাহাবা ইকরাম বললেন, ইন্নাকা তুয়াসিলু, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার মতো আমাদের মধ্যে কেউ নাই। কলা, রসুল পাক বলেছেন, লাস্তু কা আহাদিম মিনকুম, রসুল আবার বলেছেন, আমার মতো তোমাদের মধ্যে কে আছো? যে ইন্নি আতআমু ওয়া উস্কি, অর্থাৎ হাদিসে পাকের একটা প্রেক্ষাপট রয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার সৌমে বেসাল রেখেছেন 40 দিন, হাদিসে পাকের মধ্যে রয়েছে, হাদিসের ব্যাখ্যার মধ্যে 40 দিন পর্যন্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, ইফতার এবং সাহারি ছাড়া 40 দিন। তখন সাহাবা ইকরাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ওনারা রোজা রাখতে লাগলেন। তখন রসুল পাক জিজ্ঞেস করলেন, এ সাহাবা ইকরাম, তোমাদের অবস্থা এত জীর্ণ শীর্ণ কেন? তখন সাহাবা ইকরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে দেখেছি, আমরা আপনার মতো রোজা রাখতেছি। তখন রসুল পাক বলেছেন যে, লাস্তু কা আহাদিম মিনকুম, তোমাদের মতো আমার মতো কেউ নাই। ইন্নি উতিমু অথবা উতআমু ওয়া উস্কি, যে আমাকে আমার আল্লাহ পান করাই, আমার আল্লাহ খাওয়াই। সুতরাং তোমাদের মধ্যে আমার মতো এরকম কেউ নাই। এটাকে বলা হয় সূরাতে মলকি। কেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন লাগাতার খানাপিনা থেকে বিরত থেকেছেন, আর সমস্ত ফেরেশতারা কিন্তু খাবার খায় না, খাবার গ্রহণ করে না। এটাকে বলা হয় ইমাম আল্লামা ইসমাইল হকের ভাষায় এটা সূরাতে মলকি। সোজা কথা হলো, আমাদের নবীর সূরত একটা সূরাতে বসরি, একটা হচ্ছে সূরাতে মলকি। মলকি মানি ফেরেশতাদের আকৃতি যেগুলো আছে, ফেরেশতাদের যেগুলো শিষ্টাচার রয়েছে, এগুলো আমাদের নবীর কাছে ছিল, কিন্তু ফেরেশতাদের বৈশিষ্ট্য আমাদের কাছে নাই। 2 নম্বর। 3 নম্বর হলো যে সূরাতে হক্কি, এটা হাদিসে পাকের মধ্যে বলেছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লি মা আল্লাহি ওয়াক্তুন লা ইয়াসাউনি ফিহি মালাকুন মুকাররাবুন ওয়ালা নবিয়্যুন মুরসালুন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা ইকরামকে বলেছেন, এ সাহাবা ইকরাম, লি মা আল্লাহি ওয়াক্তুন লা ইয়াসাউনি ফিহি মালাকুন মুকাররাবুন ওয়ালা নবিয়্যুন মুরসালুন, আমি যেই জায়গায় আমি গিয়েছি, অর্থাৎ আমি আল্লাহ পর্যন্ত পৌঁছেছি, আমি আল্লাহর দরবারে গিয়েছি, লা মকানে গিয়েছি, আমার মতো কোনো ফেরেশতা পর্যন্ত যেতে পারে নাই, কোনো নবী রাসূল পর্যন্ত যেতে পারে নাই। এটাকে বলা হয় সূরাতে হক্কি। এবার আপনারা বিচার করুন, আমাদের নবী 40 দিন লাগাতার রোজা রেখেছেন, আমাদের নবী লা মকানে গিয়েছেন। কোনো ইনসান, কোনো মানুষ কি লা মকানে যেতে পেরেছেন? আচ্ছা, প্রথম আসমানে যেতে পেরেছেন? দ্বিতীয় আসমানে যেতে পেরেছেন? আর কোন আক্কেলে রসুল্লাহর উম্মত দাবি করে ওনারা বলতে চাই দৈত্যকণ্ঠে যে নবী বর্ষর, নবী মাটির তৈরি, নবী আমাদের মতো? এরকম তো ইসলামের মতো কোনো জায়গায় কোরআন এবং হাদিসের মধ্যে নেই। নবী মাটির তৈরি এটা কোরআনের কোনো জায়গা নেই, হাদিস শরীফের কোনো জায়গা নেই। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও হাদিস শরীফের মধ্যে বলেছেন যে, জাবের রাদিয়াল্লাহু তাআলা রসুল পাককে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? তখন রসুল পাক বলেছেন, ইয়া জাবেরু ইন্নাল্লাহা খলাকা কবলাল আসিয়াই নূরা নবিয়িকা মিন নূরিহি। আল্লামা ইমাম কস্তুলানি শারেহ বুখারী, ইমাম কস্তুলানি তার মাওয়াহিবুল লদুনিয়ার মধ্যে এ হাদিস কানা নকল করেছেন যে রাসূলুল্লাহ বলেছেন, হে জাবের, সর্বপ্রথম সমস্ত কিছুর আগে আল্লাহ তাআলা তোমার নবীর নূরকে আল্লাহর নবীর নূর থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে প্রমাণিত হচ্ছে যে রসুল আমাদের মতো সুরত নিয়ে দুনিয়ার জমিনে আসলেও আমাদের মতো নয়, কারণ রসুল পাকের শিষ্টাচারের সাথে উম্মতের শিষ্টাচার মিলে না। সুতরাং রসুল্লাহকে আমাদের মতো বলা এটা বড় বিয়াক্কলি একটা কাজ, মূর্খতা, এটা গোড়ামি ছাড়া কোনো কিছু নয়। হাদিসে পাকের মধ্যে এবং কোরআনে পাকের মধ্যে এটা আমাদেরকে জানান দেয় যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আল্লাহর রসুল,
আমরা হচ্ছে আল্লাহর নবীর উম্মত। সুতরাং উম্মত আর রসুল কখনো এক হতে পারে না। ইমাম ইসমাইল হক্কি তার বিখ্যাত তফসিরে রুহুল বায়ান শরীফের মধ্যে এ কথা সুস্পষ্টভাবে প্রমাণ করেছেন যে আমাদের নবী আমাদের মতো ন, আমাদের নবী 200 গুণা মানুষের আমাদের মতো ন। আমাদের সাথে নবীর সাথে একটা বৈশিষ্ট্য দিয়ে মিলে না। আচ্ছা, আমি কয়েকটা প্রশ্ন তাদের কাছে রাখতে চাই যে আমরা বিবাহ শাদী করি, রসুল পাকও বিবাহ শাদী করেছেন, আমরা বিবাহ শাদী করতে পারবো সর্বোচ্চ 4টা, কিন্তু রসুল পাক কি 4টা করেছেন? এটা একটা প্রশ্ন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে জালালউদ্দিন সুয়ুতি আল খাসায়েস আল কুবরার মধ্যে বলেছেন যে আমাদের নবী যখন উহুদের ময়দানে যখন দন্দন মুবারক শহীদ হয়েছিল, যখন রক্ত মুবারক পড়ছিল, তখন মালিক বিন সেনান আমাদের নবীর রক্ত মুবারক খেয়ে ফেলেছেন। কিন্তু কোরআনে পাকের মধ্যে আছে যে মানুষের রক্ত খাওয়া হারাম। এখন রসুল্লাহ রক্ত মালিক বিন সেনান খেয়েছিল এবং রসুল্লাহ বলেছেন, হে মালিক বিন সেনান, তোমার শরীর জাহান নামে টাচ করবে না, তুমি জান্নাতি ব্যক্তি। এখন যদি রসুল পাক যদি আমাদের মতো 200 গুণা মানুষ হতো, তখন রসুল্লাহর রক্ত মুবারক কেন পান করেছেন? 3 নম্বর, যখন রসুল পাক মেরাজ রজনীতে যখন যাচ্ছিলেন, তখন জিব্রাইল আমাদের নবীকে শক্কে সদর করেছেন, বক্ষ বিদীর্ণ করেছেন, অপারেশন করেছেন। একজন মানুষকে অপারেশন করতে, মানুষকে সিজার করতে, মানুষকে ইঞ্জেকশন মেরে মানুষকে অবশ করতে হয়, কিন্তু রসুল্লাহকে কি অবশ করেছেন? অথচ ইমাম শারেহে বুখারী ইমাম ইবনু হাজার আসকালানি রাদিয়াল্লাহু তাআলা উনি ফতুল বারির মধ্যে নকল করেছেন যে আমাদের নবীকে যখন অপারেশন করেছেন, তখন আমাদের নবী চক্ষু মুবারক দিয়ে দেখে আছেন জিব্রাইল কি করছেন। কারণ জিব্রাইল তখন একটি কথা বলেছেন যে কলবুন সাদিদুন ইসমা আনে। জিব্রাইল বলছেন আমাদের নবীর কলবের মধ্যে এমন 2টা চক্ষু রয়েছে, ইসমা আনে অতবু সেরানে, দুনিয়ার সমস্ত কান কোনো একটা জায়গায় শুনে, আবার দূরের কোনো কিছু শুনতে পারে না। কিন্তু রসুল্লাহর কলব মুবারকের মধ্যে 2টা কান আছে, 2টা চক্ষু আছে। পৃথিবীর জমিন সমস্ত চক্ষু মুবারক যদি গোপন হয়ে যায়, রসুল্লাহর চক্ষু থেকে পৃথিবী গোপন হয় না। এটা ইবনু হাজার আসকালানি ফতুল বারির মধ্যে 9ম খণ্ডের মধ্যে উনি রওয়ায়াত করেছেন। সুতরাং এ সামগ্রিক দলিল দ্বারা প্রমাণিত হয় রসুল্লাহ আমাদের মতো ন। আমাদের মতো রসুল্লাহকে প্রমাণ করা এটা একটা কুফরিয়ত চলে আসবে। কারণ সমস্ত আলেমরা একমত, এহানাতুর রসুল কুফুরুন, নবীকে কটাক্ষ করা, রসুল্লাহর আজমত, রসুল পাকের শানকে খাটো করা, এটা যদি কেউ করে এটা হচ্ছে একটা কুফুরি, স্পষ্ট সরাহাতান কুফুরি। কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, রসুল্লাহর শান ও মান, শান ও আজমত এটা একমাত্র আল্লাহ তাআলা সমুন্নত করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীকে নবী মেনে আমরা উম্মত জাতে নবীর গোলামি করতে পারি। এই যে সমস্ত বাতিল ফেরকারা রসুল পাককে আমাদের মতো বলছেন, আমাদের কাতারে আনতে চাচ্ছেন, আল্লাহ তাদের দুকাবাজি থেকে আমাদেরকে হেফাজত করুক। আমিন।